আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা ইউটিউব ভিডিওর কন্টেন্ট আইডি ক্লেম রিমুভ করব এবং তার সাথে জেনে নেব ইউটিউব ভিডিওর কন্টেন্ট আইডি ক্লেম থেকে বাঁচার উপায়গুলো। তো চলুন আর বেশি দেরি না করে শুরু করা যাক। শুরু করার পূর্বেই বলে রাখতে চাই, কন্টেন্ট আইডি ক্লেম এবং কপিরাইট স্ট্রাইক দুটো সম্পূর্ণই আলাদা জিনিস। আজকের ভিডিওতে মূলত কন্টেন্ট আইডি ক্লেম নিয়ে আলোচনা করা হবে। ইউটিউবে আমরা যতগুলো ভিডিও আপলোড দেই, সেগুলো আপলোড হওয়ার সাথে সাথে ইউটিউব তাদের অডিও এবং ভিডিও ডাটাবেজের সাথে অটোমেটিক্যালি স্ক্যান করে এবং ম্যাচ করে দেখে যে সেটা কোনো কপিরাইট ওনারের কন্টেন্টের সাথে ম্যাচ হচ্ছে কিনা। যদি আপনার কন্টেন্ট যে কোনো কপিরাইট ওনারের কন্টেন্টের সাথে ম্যাচ করে, তখন আপনি একটা কন্টেন্ট আইডি ক্লেম পেতে পারেন। চলুন দেখে আসি কিভাবে বুঝবো আমাদের ভিডিওতে কোনো কন্টেন্ট আইডি ক্লেম আছে কিনা। এর জন্য চ্যানেলের ইউটিউব স্টুডিওতে কন্টেন্টের ভেতরে যাব এবং রেস্ট্রিকশনসে গেলে দেখতে পারবো কপিরাইট স্ট্যাটাস। যদি রেস্ট্রিকশনসে নন দেখতে পান, তাহলে বুঝবেন আপনার ভিডিওতে কোনো কপিরাইট ইস্যু নেই। কিন্তু যদি কপিরাইট লেখা দেখেন, তাহলে বুঝবেন যে কোনো একটি ক্লেম আছে। আপনি চাইলে ফিল্টার করতে পারেন। এর জন্য ফিল্টারের ওপর ক্লিক করুন এবং কপিরাইট সিলেক্ট করে দিন। আপনার ভিডিওতে যদি কোনো কপিরাইট ইস্যু থেকে থাকে, তাহলে সবগুলো একসাথে দেখতে পারবেন। এরপর কপিরাইটের ওপর মাউস ওভার করে সি ডিটেলসে গেলে দেখতে পারবেন আপনার কপিরাইট ডিটেলসগুলো, অথবা ভিডিও ডিটেলস পেজ থেকে নিচে কপিরাইট সেকশনে গেলেও আপনি কপিরাইট ডিটেলসগুলো দেখতে পারবেন। এখন ভিডিওতে কন্টেন্ট আইডি ক্লেম থাকলে আমার করণীয় কি? কন্টেন্ট আইডি ক্লেম থাকলে স্ট্যাটাস ওভারভিউতে দেখতে পারবেন, দ্য কন্টেন্ট আইডি ক্লেম অন ইউর ভিডিও ডাজন্ট অ্যাফেক্ট ইউর চ্যানেল, দিস ইজ নট আ কপিরাইট স্ট্রাইক। যদি এমন দেখেন, তাহলে ঘাবড়াবার কোনো কারণ নেই। এটা জাস্ট একটা নোটিফিকেশন যে অন্যের কপিরাইট কন্টেন্টের সাথে আপনার কন্টেন্ট মিলে গেছে। এবং নিচে গেলে দেখতে পারবেন টাইম কোডের সাথে ক্লেম খাওয়া কন্টেন্টটা মার্ক করা আছে। যদিও কন্টেন্ট আইডি ক্লেমে চ্যানেল বা ভিডিওর কোনো প্রকার ক্ষতি হবে না, তবে কপিরাইট ওনার চাইলে যে কোনো সময় আপনার ভিডিওটিকে স্ট্রাইক, টেকডাউন বা ব্লক করে দিতে পারে। কন্টেন্টটি সরাতে কপিরাইট ক্লেম পেজের 4টা অপশন ব্যবহার করতে পারবেন। নতুন ভিডিও আপলোড না করেই ভিডিও কন্টেন্ট ক্লেম রিমুভ করার জন্য আপনি কন্টেন্টটাকে অডিও এবং ভিডিও সহ ট্রিম করতে পারবেন। আর যদি অডিও ক্লেম খান, তাহলে অডিওটা মিউট অথবা রিপ্লেস করতে পারবেন ইউটিউব অডিও লাইব্রেরির ব্যবহার করে। ক্লেমেড কন্টেন্ট রিপ্লেস অর রিমুভ করার সাথে সাথেই আপনার ভিডিওর থেকে অটোমেটিক্যালি কন্টেন্ট আইডি ক্লেমটা রিমুভ হয়ে যাবে। তবে আপনার কাছে যদি কন্টেন্টটি ব্যবহার করার অনুমতি থাকে, তাহলে আপনি কন্টেন্টটি ডিসপুট করতে পারবেন এবং ডিসপুট রিলিজ হলে ক্লেমেড কন্টেন্ট আপনার ভিডিওতে কোনো ঝামেলা ছাড়াই ব্যবহার করতে পারবেন। ক্লেমটি ডিসপুট করতে ভিডিও কপিরাইট ক্লেম পেজের ডিসপুট অপশনে যান। অবশ্যই ডিসপুট অপশনে যাওয়ার আগে আপনি আপনার প্রয়োজনীয় ডকুমেন্ট হাতের কাছে রাখবেন, যেমন লাইসেন্স টেক্স, অথবা আপনার ভিডিও যদি ফেয়ার ইউজের আন্ডারে এসে থাকে, তাহলে তার পেছনের কারণগুলি ব্যাখ্যাসহ লিখে রাখবেন। এরপর ডিসপুটে ক্লিক করে কন্টিনিউতে ক্লিক করুন। ডিসপুটে ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস আসবে। ওপরে 3টা অপশনের কোনোটাই আমাদের কাজের না, সেই ক্ষেত্রে নিচে ডিসপুটে টিক দিয়ে কন্টিনিউতে ক্লিক করুন। এরপর জানতে চাইবে কিসের ভিত্তিতে ডিসপুট করবেন, সেটা সিলেক্ট করুন। লাইসেন্স থাকলে লাইসেন্সে টিক দিন, অথবা আপনার ক্ষেত্রে যে বিষয়টি ফিট সেটি সিলেক্ট করে কন্টিনিউতে ক্লিক দিন। আমার ক্ষেত্রে আমি লাইসেন্সে দিচ্ছি। পরের পেজে পারমিশনে টিক দিয়ে কন্টিনিউতে ক্লিক দিন। এরপর ফাঁকা বক্সে আপনার লাইসেন্সের টেক্সটগুলো কপি করে দিন। নিচের 3টা বক্সে টিক দিন এবং আপনার বৈধ নাম লিখে সাবমিট করে দিন। আপনার ডিসপুটের এগেনস্টে অ্যাকশন নেওয়ার জন্য ডিসপুট সাবমিট করার পরে কপিরাইট ওনার 30 দিন পাবে। 30 দিনের মধ্যে যদি সে ক্লেমটা রিলিজ অথবা কিছুই না করে, তাহলে আপনার ভিডিও থেকে ক্লেমটা অটোমেটিক্যালি রিমুভ হয়ে যাবে। তবে আপনার ডিসপুটটি যদি রিলিজ করে দেয়, তাহলে আপনি আপনার ইমেলে এমন একটি ইমেল পাবেন ডিসপুট রিলিজ হওয়ার। তবে আপনার ডিসপুট যদি রিজেক্ট করে দেওয়া হয় আর আপনি যদি মনে করেন ওনার বাই মিস্টেক রিজেক্ট করে দিছে, তাহলে আপনি পরবর্তীতে ইউটিউবের কাছে রিজেকশনের এগেনস্টে আরও মজবুত আর ভ্যালিড তথ্য দিয়ে আপিল করতে পারবেন।
যদি আপনার মনিটাইজ করা ভিডিওতে কন্টেন্ট আইডি ক্লেম এসে থাকে এবং 5 দিনের মধ্যে ডিসপুট করেন, তাহলে ভিডিও থেকে আয় করা রেভিনিউটা ইউটিউব হোল্ড করে রাখবে এবং ডিসপুট সমাধান হয়ে যাওয়ার পরে সেই রেভিনিউটা সঠিক ওনারের কাছে পৌঁছে দিবে। বন্ধুরা, এতক্ষণ ভিডিওতে দেখানো পন্থাগুলো ব্যবহার করে আপনার ভিডিও থেকে কন্টেন্ট আইডি ক্লেমগুলো রিমুভ করতে পারবেন এবং আমরা এখন দেখব কিভাবে আমরা কন্টেন্ট আইডি ক্লেম অ্যাভয়েড করতে পারি। কন্টেন্ট আইডি ক্লেম অ্যাভয়েড করার জন্য সবসময় আপনি আপনার অরিজিনাল কন্টেন্ট ব্যবহার করার ট্রাই করুন। যদি ব্যবহার করতেই হয় বিশ্বস্ত সোর্স থেকে ব্যবহার করুন এবং লাইসেন্স সংগ্রহ করার চেষ্টা করুন। ভিডিও পাবলিশ করার আগে আনলিস্ট অথবা প্রাইভেট করে পাবলিশ করুন। এতে ভিডিওতে কোনো প্রকার সমস্যা থাকলে 10 থেকে 15 মিনিটের মধ্যে জেনে যাবেন। বন্ধুরা, কপিরাইট ফ্রি স্টক ফুটেজ, সাউন্ড এফেক্ট এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক কোথা থেকে পাবেন এটা সম্পর্কে জানতে চাইলে ভিডিওতে একটি কমেন্ট করুন। আমি অবশ্যই পরবর্তীতে এটা নিয়ে একটি ভিডিও বানাবো। বরাবরের মতো ভিডিওটিতে উপকারী সব টিপস এবং ট্রিক্স তুলে ধরার চেষ্টা করেছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন। আপনার মতামত অথবা কোনো ভিডিওর রিকোয়েস্ট থাকলে কমেন্টে জানান। এই ধরনের কন্টেন্ট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। পরবর্তী আপডেট সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।